রাজ্য পুলিশের এসটিএফ এর জালে দেবরাজ চক্রবর্তী একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের একেবারে মেয়র পরিষদের দায়িত্বে তিনি ছিলেন। সেই দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, গতকাল তাকে ঝাড়খণ্ড পুরুলিয়ার সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ গ্রেফতার করেছে। আজ তোলা হবে আদালতে। সরাসরি আপনাদের নিয়ে যাই, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, আজকে কখন তাকে আদালতে তোলা হবে? দেখো, দেবরাজ চক্রবর্তীকে আজকে ভোর 5টা নাগাদ পুরুলিয়া থেকে সরাসরি এই বাগুইআটি থানাতে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণ আগে 7:30 কিছু পর তাকে হাসপাতাল এই থানা থেকে বের করে তাকে নিয়ে যাওয়া হয় একেবারেই এখান থেকে মাত্র 200 মিটার দূরে দেশবন্ধু স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তার মেডিকেল পরীক্ষা হয়, যেমন তার নিয়ম রয়েছে। অ্যারেস্টে 24 ঘন্টার মধ্যে তাকে মেডিকেল করতে হবে অভিযুক্তকে, এবং তারপরে তাকে ফের এই থানাতে নিয়ে আসা হয়। এবং এই প্রত্যেকটা জায়গাতে তাকে একাধিকবার প্রশ্ন করা হয়েছিল যে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই পরিপ্রেক্ষিতে তার কোনো উত্তর রয়েছে কিনা। তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেয়নি, মাথা নিচু করে তিনি হাসপাতাল বা যখন তিনি থানায় ঢুকছিলেন কোনো রকম উত্তর কিন্তু দিতে চাননি। অভিযোগ হচ্ছে অভিজিৎ সাহা, যিনি কেষ্টপুরের একজন প্রমোটার, তার বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন যে তার কাছ থেকে দফায় দফায় বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন যে আবাসন তিনি বানাচ্ছিলেন সেই সমস্ত পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে টাকা চাওয়া হয় এবং সেই টাকা অনাদায়ে তাকে হুমকি দেওয়া হয়েছিল, তাকে মারধরের অভিযোগও পর্যন্ত ছিল। এবং সেই সময় কিন্তু পুলিশে অভিযোগ করতে এলেও তার যেটা অভিযোগ যে পুলিশ সেই সময় অভিযোগ দেননি, তার কারণ সেই সময় কিন্তু মেয়র পরিষদ হিসেবে ক্ষমতাবান ছিলেন দেবরাজ চক্রবর্তী। এবং পরবর্তী সময় তিনি 30 লক্ষ টাকা দেবরাজকে দেন এবং তার একজন ঘনিষ্ঠ, অর্থাৎ দেবরাজের একজন ঘনিষ্ঠ মনীষ মুখোপাধ্যায়, তাকেও কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন 5 লক্ষ টাকা দিতে। কিন্তু শুধুমাত্র তাই নয়, এই 35 লক্ষ টাকা দেওয়ার পরেও উত্তরোত্তর কিন্তু টাকা দেওয়ার চাপ তার উপর বাড়ছিল। ফলত সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময়ে এই বাগুইআটি থানাতে অভিযোগ দায়ের করেন অভিজিৎ সাহা এবং তারপরে কিন্তু দেবরাজের বিরুদ্ধে কার্যত তদন্তে শুরু করে বাগুইআটি থানার পুলিশ। কিন্তু ঘটনার যখন থেকে তদন্ত শুরু হয়েছিল কোনোভাবে কিন্তু তাকে পাত্তা পাওয়া যাচ্ছিল না। এবং ঠিক এক সপ্তাহ আগে আমরা জানি অদিতি মুন্সি, যিনি প্রাক্তন বিধায়িকা ছিলেন রাজারহাট গোপালপুরের, তিনি এবং দেবরাজ চক্রবর্তী দুজনেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখান থেকে রক্ষা কবচ পেয়েছিলেন। কিন্তু ছোট শিশু সন্তান থাকাতে অদিতি মুন্সিকে কিন্তু রক্ষা কবচ দেওয়া হলো, দেবরাজের ওপর থেকে রক্ষা কবচ তুলে নেওয়া হয় এবং তারপরে কিন্তু অ্যাকশনে কার্যত বা তদন্ত শুরু করে বা অ্যাকশন মোডে চলে যায় পুলিশ। এবং গতকালকে এসটিএফ এবং এই বাগুইআটি থানার পুলিশ যৌথভাবে তাকে পুরুলিয়া সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখান থেকে তাকে সরাসরি একেবারে বাই রোড এই থানাতে আজকে ভোরবেলাতে নিয়ে আসা হয় এবং আজকে তাকে বারাসাত আদালতে তোলা হবে 2টোর কিছু পরে এবং সেখানে পূর্ণ হেফাজতের মেয়াদের আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র অভিজিৎ সাহা নয়, আরও একাধিক ব্যক্তি তারা কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছে আসা শুরু করেছেন এখানে বা বিধাননগর থানাতে, যেখানে দেবরাজের বিরুদ্ধে মূলত অভিযোগ যেটা যে প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন জায়গা থেকে জমি জবরদখল, অন্যের প্রপার্টি কার্যত নিজের নামে করে নেওয়া একটি সংস্থা তিনি খুলেছিলেন। সেই সংস্থার মাধ্যমে বিভিন্ন প্রপার্টিতে বিনিয়োগ তিনি দেখাতেন, কিন্তু আদপে সেই প্রপার্টির কিন্তু কোনো রকম সেই সংস্থার কিন্তু কোনো রকম খাতায় কলমে কোনো উপস্থিতি ছিল না। সেই সংস্থার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন দেবরাজ এবং সেই টাকাকে সাইফন করে দেওয়া হয়েছিল বাইরে। পুলিশ যেটা জানার চেষ্টা করছেন বা তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন যে দেবরাজ এই যে টাকা, এই যে কালো টাকাকে সাদা টাকা বা বাইরে যে টাকা পাচার করার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, এর মাধ্যমে কোন কোন প্রভাবশালীরা কার্যত মানে একেবারে লাভবান হয়েছিলেন সেই বিষয়টা জানার কারণে কিন্তু দেবরাজকে আরও থরলি জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি তার যে সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু তার যে আয়, দেবরাজে 5 থেকে 10 বছর যে পরিমাণ তিনি সম্পত্তি বানিয়েছিলেন তার সাথে কোনো রকম সঙ্গতি নেই। এই সমস্ত যে মিসিং লিঙ্ক রয়েছে সেগুলোকে জোড়ার চেষ্টা হচ্ছে। দেবরাজকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে থানাতে জিজ্ঞাসাবাদ করা হবে বা করা হচ্ছে এবং তারপরে তাকে আজকে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে 14 দিনের হেফাজত চাওয়া হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সুকান্ত, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।